অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করব। আমার শ্বশুর বাড়িতে প্রতি মাসে একটা করে মাসিক ধর্মীয় অনুষ্ঠান হয় গ্রামের মন্দিরে, এবং প্রতি মাসে এক একজনের পালাক্রমে অনুষ্ঠানের অ্যারেঞ্জ করতে হয়। তো অনেক দিন ধরে আপনাদের দাদা আর আমি মিলে ভাবছিলাম একটা অনুষ্ঠান করা যায় কিনা। যদিও আমাদের বাড়ির মাসিক অনুষ্ঠানটা হয়ে গিয়েছে, তারপরেও আমরা যেহেতু দিব, তাই গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে কি করা যায় সেটা পরিকল্পনা করেছিলাম। তাদের কথা মতো আমরা একটা সুন্দর দিন দেখে বাড়িতে চলে গিয়েছিলাম। বৈষ্ণব সেবা দেওয়া তো আর চারটাখানি কথা না, যেহেতু মাসিক অনুষ্ঠানের থেকে একটু ব্যতিক্রম, তাই আমরা খিচুড়ির পরিবর্তে নিরামিষ পোলাও, সবজি, ডাল, বেগুনি, কয়েক পদের ভাজাভুজি, সেই সাথে রাখা হয়েছিল সয়াবিনের তরকারি, পনিরের রসা, আর সেই সাথে রেখেছিলাম মিষ্টান্ন। আমাদের এই ছোট্ট আয়োজনের মধ্যে মানুষের সংখ্যা ছিল প্রায় 600 জনের মতো। এত মানুষের আয়োজন করব কখনো কল্পনা করতে পারি নাই, আর এই জন্য অনেক বেশি টেনশনে ছিলাম ঠিকঠাক মতো সবকিছু কমপ্লিট হবে কিনা। যদিও আমাদের গ্রামের মানুষ অনেক বেশি ভালো, তারা সবকিছুই করেছে এই কয়দিন ধরে ধরে। আমরা তো অনুষ্ঠানের আগের দিনে এসেছিলাম, কারণ ব্যস্ততা ছিল, হাতে হাতে তারা সব কাজই করে দিয়েছে। অনুষ্ঠানের প্রথম কাজ থাকে যেটা, সেটা প্রসাদের জন্য যত কিছু আয়োজন করা হয় সেটা কেটে বেছে বেটে গুটে গুছিয়ে দেওয়া। সকালবেলা স্নান সেরে আমরা সবাই মিলে গ্রামের মানুষের সাথে হাতে হাতে করে ফেলেছি। এদিকে আমাদের বাড়ির উঠানেও রান্নার আয়োজন করা হয়েছে, সেটা শুধুমাত্র ঠাকুরের প্রসাদের জন্য। তো আমাদের এখানে মূল আয়োজন ছিল ভগবত গীতা পাঠ, আর এই ভগবত পাঠ আলোচনার প্রধান আলোচক ছিলেন আমাদের দক্ষিণবঙ্গের এবং আমাদের পাশের গ্রামে কৃতি সন্তান বিল্লুমঙ্গল দাস প্রভু। তিনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তো সুতরাং সিপিটা বন্ধ নেই, মানে তাকে আশ্বস্ত করা যেতে পারে অবশ্যই সিপি বন্ধ নেই, সিপি খোলাই আছে। দৌড় মারলে হবে কেমনে? ঠাকুরের ইচ্ছায় সবকিছু অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এখন খাওয়া দাওয়ার পালা, আর এখন সবাই খেতে বসেছে। আসলে এত মানুষ হবে আমিও না কখনো কল্পনা করতে পারি নাই, আমার এই ছোট্ট একটা অনুষ্ঠানে মানুষ এত বেশি অংশগ্রহণ করবে। যাই হোক, আমরা ভেবেছিলাম 500 থেকে 600 জন হবে, কিন্তু প্রায় 700-800 জনের মতো মানুষও হয়েছিল। তো সবাই খাওয়া দাওয়া করছে, আর ওদিকে আমার দেবর বলতেছিল আমাকে একটু ভিডিও করো। যখনই তার ভিডিও করতে গিয়েছি সে দৌড়ে পালাই গিয়েছে। তারপরে এই যে মায়ের মাকে একটু ভিডিও করলাম, সে বলে আমাকে একটা ছবি তুলে দাও, তো তাকে একটা ছবিও তুলে দিলাম। দেখেন কত মানুষ হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। এই যে একটা অনুভূতি, ভীষণ ভালো লাগা। মানুষের অনেক ধন সম্পত্তি থাকলেও সবাই কিন্তু এই ধরনের আয়োজন করতে পারে না। ঈশ্বর আমাদের সেই সুযোগটা করে দিয়েছে, এইটুকুই আমাদের কাছে অনেক কিছু। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে এরকম সুন্দর অনুষ্ঠান আবারও আয়োজন করতে পারি। কিসের জন্য? প্রতিবার ফাঁকিবাজি দেয় দশরার জন্য, ঠিক আছে? ষষ্ঠী দশরার জন্য ফাঁকিবাজি দেয় না, তুমি যাও না? আরে গেলেও দেয় না তো, গেলি এ কি কথা, যাই না তা বলবে না। আনুষ্ঠানিকতা নাই, ঠিক আছে? আম কাঁঠাল দেয় নিয়ে দিয়ে দেয়, এটা অন্য হইলো না, আমি যাচ্ছি তোমার সাথে। তাহলে এই জন্যই তো আর যেতে ইচ্ছা করে না। মানে এক্সকিউজ দেওয়ার আর জায়গা পাই। আমি এত অলস, 1.5 মাস আগের ভিডিও এখন আপলোড করতেছি। মন্দিরের সব কাজ শেষ করে বাসায় এসে আমরা গল্প করতেছিলাম। তো জামাই এই ষষ্ঠীতে আসতে পারি নাই, তাই এখন ষষ্ঠী নিয়ে তার কত অভিযোগ। সে কিন্তু যেতে চায় না, কিন্তু অভিযোগ করতে কিন্তু ভুলবে না। যাই হোক, এখন আমরা একটু বিকালবেলা হাঁটতে বেরোবো। তাছাড়া গরমের বিকালে নদীর ধারে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।